মাস ধরে হাঁটু সমান কাদা পানির মধ্যে বাঁধা ছিল 4টি মহিষ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের সেই দৃশ্য স্থানীয়দের যেমন কষ্ট দিয়েছিল, তেমনি নাড়া দিয়েছিল একজন পরিবেশ কর্মীর বিবেকও। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি পৌঁছে যায় প্রশাসনের কাছে। মহিষগুলোর কাদার বন্দিদশার অবসান ঘটান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এখন বদলে গেছে দৃশ্যপট। বাড়ির পাশের উঁচু শুকনা জায়গায় রাখা হয়েছে মহিষ 4টিকে। মালিক আব্দুল আলিম নিজেই তাদের খাবার দিচ্ছেন, যত্ন নিচ্ছেন। শুধু তাই নয়, মহিষগুলোর জন্য নতুন ঘর তৈরির কাজও শুরু করেছেন তিনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গোকুলনগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুল আলিমের সংসার চলে মূলত মহিষ পালন করে। একসময় পাশের দত্তনগর কৃষি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। এখন আর সেই কাজ নেই। বাড়িতে মহিষ পালনই তার আয়ের প্রধান অবলম্বন। স্ত্রী শহর বানু, মা সত্য খাতুনকে নিয়ে তার সংসার। এক ছেলে মামুন হোসেন বিদেশ থাকেন, মেয়েকে বিয়ে দিয়েছেন। 6 কাঠা জমির ওপর আব্দুল আলিমের বাড়ি। সেখানে টিনের ঘরে বসবাস করেন তারা। 4 কক্ষের একটি পাকা ঘর নির্মাণের কাজও চলছে, কিন্তু মহিষ রাখার মতো আলাদা জায়গা ছিল না। আগে একটি ঘর ছিল, সেটি ছিল বোনের জায়গায়। জায়গাটি ছেড়ে দিতে হওয়ায় মহিষগুলোর রাখার সেই ব্যবস্থাও আর থাকেনি। বর্ষা শুরু হলে সমস্যাটি আরও প্রকট হয়। মহিষগুলো নিয়মিত মাঠে চড়াতেন আব্দুল আলিম, কিন্তু টানা বৃষ্টিতে মাঠে যাওয়া কঠিন হয়ে পড়ে। এর মধ্যে বিভিন্ন জমিতে ফসল চাষ শুরু হওয়ায় মহিষ মাঠে চড়াতে গেলে জমির মালিকেরা আপত্তি করতেন। তাই বাধ্য হয়ে বাড়িতেই মহিষগুলো রেখে খাবার দিতে থাকেন তিনি। যে জায়গাটিতে মহিষগুলো রাখা হয়েছিল সেটি শুরুতে শুকনাই ছিল, কিন্তু দীর্ঘদিন মহিষগুলোর হাঁটাহাঁটিতে মাটি কাদায় পরিণত হয়। একসময় সেই কাদা জমে হাঁটু সমান হয়ে যায়। সেখানেই বাধা অবস্থায় দিন কাটছিল মহিষ 4টির। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে আব্দুল আলিমকে মহিষগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু উপায় না থাকায় তিনি তা করতে পারেননি। এক পর্যায়ে স্থানীয় পরিবেশ কর্মী নাজমুল হাসানের নজরে আসে বিষয়টি। তিনি মহিষগুলোর দুরবস্থার ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি নজরে আসে মহেশপুরের ইউএনও মোহাম্মদ সাজ্জাদ হোসেনের। গত রোববার সন্ধ্যায় তিনি নিজেই ছুটে যান গোকুলনগর গ্রামের ওই বাড়িতে। সেখানে গিয়ে মহিষ 4টিকে কাদা থেকে তুলে বাড়ির পাশের উঁচু ও শুকনা জায়গায় রাখার ব্যবস্থা করেন। তখন বাড়িতে ছিলেন না আব্দুল আলিম। পরিবারের সদস্যদের তিনি নির্দেশ দেন 15 দিনের মধ্যে মহিষগুলোর জন্য ভালো ও নিরাপদ জায়গা নিশ্চিত করতে। প্রশাসনের সেই নির্দেশের পরই শুরু হয়েছে নতুন ঘর তৈরির কাজ। আব্দুল আলিম জানিয়েছেন, বোনের জায়গা কিনে নিয়ে সেখানে মহিষের জন্য ঘর নির্মাণ করছেন তিনি। দ্রুতই কাজ শেষ করার চেষ্টা করছেন। তার জীবনের আর্থিক সংকটও কম নয়। মেয়ের জামাইকে বিদেশে পাঠাতে গিয়ে বেশ কিছু টাকা ধার দেনা হয়েছে। মহিষগুলো বড় করে বিক্রি করতে পারলে সেই দেনা পরিশোধ করার আশা করছেন তিনি। ফলে মহিষগুলো তার কাছে শুধু গৃহপালিত পশু নয়, পরিবারের অর্থনৈতিক ভরসাও। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইউএনওর হস্তক্ষেপের পর মহিষগুলোর স্বাস্থ্য নিয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দেওয়া হয়েছে কিছু ভিটামিন জাতীয় ঔষধ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, মহিষ 4টির শারীরিক অবস্থা ভালো। ইউএনও সাজ্জাদ হোসেনও এখনো মহিষগুলোর খোঁজ খবর রাখছেন। তার উদ্যোগে কাদা থেকে মুক্ত হওয়ার পর মালিকও মহিষগুলোর যত্নে আরো মনোযোগী হয়েছেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।